আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ এখন বিপদে আসছে এবং এরকম বিপদ বা এর চেয়ে বড় বিপদও আওয়ামী লীগ ছিল এবং সেখান থেকে আওয়ামী লীগ উঠে এসছে। বিশেষ করে ৭৫ পরবর্তী শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর অনেকে মনে করছিলেন যে শেষ, এই পার্টি আর থাকবে না। কিন্তু পরবর্তীতে মহিউদ্দিন আহমেদ, মালেক উকিল, জহুরা তাজউদ্দিন, আব্দুর রাজ্জাকরা মিলে ঠিকই পার্টিকে দাঁড় করান তারা এবং পার্টি ক্ষমতায় আসে। এখন এইবার যে সিচুয়েশন এটা একটু ভিন্ন। আগে সেনাবাহিনী ক্ষমতায় আসছিল, কিন্তু এইবার সেনাবাহিনী ঠিক না, এখন ছাত্ররা ক্ষমতায়। তো এই যে পরিস্থিতি, এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ, বিশেষ করে বিগত ১৫ বছরে যে তাদের বিরুদ্ধে দুর্নীতি, কণ্ঠরোধ, গুম, হত্যাকাণ্ড, তো নির্বাচন প্রহসন। শুধু একটা ব্যতিক্রম এখানে, এইটা ওই যে যেগুলো বললাম, দুর্নীতি, কণ্ঠরোধ, গুম, হত্যা, এগুলো কিন্তু ৭৫ পূর্ববর্তী সময়েও একই ধরনের অভিযোগ ছিল আওয়ামী লীগের উপর, এখনো সেম। শুধু একটা ব্যতিক্রম, সেটা হলো দুর্ভিক্ষ। আগে দুর্ভিক্ষ হয়েছিল, এবার দুর্ভিক্ষ নাই। এখন শেখ হাসিনা দীর্ঘদিন যাবৎ দলের নেতা, দেশের নেতা, প্রধানমন্ত্রী, সংসদ নেতা, সব দায়িত্ব তার। এবং কেউ কেউ, বিশেষ করে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে যারা শেখ হাসিনা ছাড়া কল্পনাই করতে পারেন না। তারা মনে করেন যে শেখ হাসিনা না থাকলে দল ভেঙে চুরমার হয়ে যাবে, দলের ঐক্য থাকবে না, মানে দলকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এটা আসলে একটা ভুল ধারণা। এটা হলো আত্মবিশ্বাসের অভাব। মানে এখন যেটা, মানে হাসিনা নির্ভর হয়ে যাওয়া, কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে বলে অনেকেই মনে করেন। কারণ অতীতের অভিজ্ঞতা দেখা গেছে, যখন শেখ হাসিনা ছিলেন না তখনও দল ছিল, এবং তিনি যেদিন থাকবেন না তার অবর্তমানেও এই দল থাকবে। কিন্তু যেটা শোনা যাচ্ছে যে শেখ হাসিনা নেতৃত্ব ছাড়তে চান না, এবং শেখ হাসিনা শুধু ছাড়তে চান না নয়, দলের ভিতর শেখ হাসিনার সাপোর্টারই বেশি। মানে শেখ হাসিনাকে অনেকটা অন্ধভাবেই সাপোর্ট করেন তার দলের কর্মীরা। কিন্তু এখন কথা হচ্ছে বাস্তবতা কি, সেটাতে আসতে হবে। অনেকেই মনে করেন যে সিচুয়েশন এখন, আগামী ১০ বছরের মধ্যে শেখ হাসিনা ইন নাও করতে পারে, এবং এই ১০ বছরের মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে। তার বয়স ৭৬ বছর যদি হয়, তো ১০ বছর পর তার বয়স হয়ে যাবে ৮৬ বছর। তখন শারীরিক মানসিকভাবে তিনি ফিট নাও থাকতে পারেন, এবং ক্ষমতায় থাকার চিন্তা, চিরস্থায়ী বন্দোবস্তর চিন্তা সবার মাথা থেকে বাদ দিতে হবে। এখন অনেকে মনে করেন যে ওই যে গত নির্বাচনে যেরকম ডামি দিয়ে এমপি তৈরি করা হয়েছিল, এরকম ডামি দিয়ে নেতৃত্ব তৈরি করতে আপাতত আপৎকালীন সময় করা দরকার, কেউ কেউ মনে করে। এখন এই নেতৃত্ব তৈরিতে অনেকের কথা আসতেছে, সজীবজর জয়, কেউ বলতেছেন তার মেয়ে পুতুল, আবার কেউ কেউ বলছেন না, পরিবার থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এই পরিবারতন্ত্র আওয়ামী লীগের জন্য একটা বিপদ হয়েছে। এবং এই যে পরিবার, শেখ পরিবারের ৩২ জন এমপি তাদের পরিবারেরই, তো এত এমপি বানানোর দরকার ছিল কিনা, এবং পরিবারের লোকরাই অনেক লুটতরাজ। এবং আমরা দেখলাম যে তাপস, ব্যারিস্টার তাপস, তার দুপুরের খাওয়া আনতে কয়েক লক্ষ টাকা খরচ, দুপুরের খাওয়া বাসা থেকে নিয়ে আসতে। তো এইসব বিভিন্ন বিষয় পর্যালোচনা করে অনেকে আবার মনে করছেন তার পরিবার থেকে বেরিয়ে এসে, অনেকের নাম আসছে সাবের হোসেন চৌধুরী, মেয়র আইবি, এবং এটা ছাড়াও সোহেল তাজ, অনেকে বলতেছেন আরো লোক সংযুক্ত হতে পারে, গুলাম মৌলা রনি, তারপরে এই যে খুরশেদ আলম সুজন চট্টগ্রামের, ওয়াসিকা খান সানিয়া, তারপরে এই যে প্রধানমন্ত্রীর প্রাক্তন মন্ত্রী ছিলেন আব্দুল মান্নান। তো আবার অনেকে বলতেছেন যে আওয়ামীপন্থী অনেকে আছেন, অন্য দল করেন, কিন্তু শেখ হাসিনা ডাক দিলে আসবেন, যেমন কাদের সিদ্দিকী, রেজা কিবরিয়া। তো এরকম অনেক নাম আসতেছে। আবার কেউ কেউ সোহেল তাজের কথা বলতেছেন, কেউ কেউ বিরোধিতা করতেছেন, কিন্তু সে তো তাজউদ্দিন পরিবারের লোক। তো এখন এইরকম বিভিন্ন নাম আসতেছে। আবার কেউ কেউ মনে করেন যে যারা প্রাক্তন ছাত্রনেতা ছিলেন, যারা অনেকে হারিয়ে গেছেন, রাজনীতি করেন না, যারা ক্লিন ইমেজ আসছে,
তাদের কেউ 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 ডেকে দায়িত্ব দেওয়া হতে পারে, এবং সরকার তো তাদেরকে আর ধরতে পারবে না, কারণ এরা রাজনীতিতে নাই। সুতরাং চাইলেই সরকার তাদেরকে ফাঁকড়ায় ফেলতে পারবে না। সো এই ধরনের ক্যালকুলেশন তো অনেকে মনে করেন এইটা মাথায় রেখেই তাদের নতুন নেতৃত্ব সাজানো দরকার, যে শেখ হাসিনা 10 বছর তিনি আসতে পারবেন না, এবং 10 বছর শেখ হাসিনার অবর্তমানে দল চলতে হবে এবং চালানোর জন্য সক্ষম একটি কমিটি করা, যাদের গ্রহণযোগ্যতা আছে। প্রথম কথা হচ্ছে তারা কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত নয়, গুম হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। কারণ সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া অলরেডি তৈরি হয়েছে যে আওয়ামী লীগ এই 15 বছর দেশে লুটপাট হত্যাকাণ্ড মানে চারিদিকে চালাইয়া মানে একদম অবিশ্রী অবস্থা করে ফেলছে। সুতরাং এই ইমেজকে কাটিয়ে উঠতে হলে নেতৃত্ব দরকার সৎ, ত্যাগী এবং আদর্শবান মানুষ। যাই হোক, আশা করি আওয়ামী লীগ উঠে দাঁড়াবে। এটা 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল, এবং এই দলের ভুলভ্রান্তি থাকবে। স্বাভাবিক রাজনীতি করতে হলে ভুলভ্রান্তি থাকে। তবে একটা জিনিস হলো কি, যে আমাদের দেশের রাজনীতিবিদরা, বেশিরভাগ রাজনীতিবিদ ভুল স্বীকার করেন, তারা নিজেদেরকে ফেরেস্তা মনে করেন। এইটা মারাত্মক একটা ভুল। এবং বিদেশে দেখেন আপনারা যে ভুল হয় এবং অভিযোগ ওঠার আগে তারা পদত্যাগ করে চলে যায়। এটা হলো ভদ্র মানুষের রাজনীতি। কিন্তু আমাদের দেশে এরকম না, মানে এক একজন ফেরেস্তা হয়ে যায়, মানে যা করছি ঠিক আছে, আমার বিরুদ্ধে কথা বলা যাবে না, কোনো যুক্তি দেওয়া যাবে না। হোয়াট ইজ দিস? এটা কিন্তু সভ্য মানুষের রাজনীতি না। এইখান থেকে বেরিয়ে আসতে হবে। ভুল হলে বলতে হবে ভুল, দুঃখিত, ক্ষমা চাই, এবং এটা আপনার মহত্বই প্রমাণ করে। কিন্তু ওই যে গোয়ার হয়ে যে না আমি যেটা করছি সেটাই ঠিক, এটাই মানতে হবে, তাহলে এগুলো তো ফ্যাসিজমের মধ্যে চলে যায়, এগুলো একনায়কতন্ত্রের মধ্যে চলে যায়, এখানে যুক্তির বাইরে চলে যায় এগুলো। এবং এইসব জিনিস এই নতুন প্রজন্ম মানবে না। আমরা পুরান মানুষ অনেকেই আছে, সেটা মানে কি জন্য? আমরা এমন একটা জেনারেশন যে বাবা বা মায়ের সামনে দাঁড়ায় কথা বলতে পারি নাই, বাবা যা বলছে জি বাবা করে গেছি। কিন্তু এখন প্রজন্ম তো এরকম না, তারা কথা বলে, যুক্তি দেয়, বিতর্ক করে। সুতরাং তার সাথে সামঞ্জস্য করে আপনি আপনার রাজনীতি সেট করতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।